আসসালামু আলাইকুম। ইনভার্সন ইনভার্সন জিনিসটা কি? অনেকে ইনভার্সন উচ্চারণ করে। ইনভার্সন, আমরা একটা সেন্টেন্স দেখি, I have never seen such a beautiful sunset. I have never seen such a beautiful sunset. এখানে I হচ্ছে সাবজেক্ট, have হচ্ছে একটা অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব, never হচ্ছে একটা অ্যাডভার্ব, seen হচ্ছে মেইন ভার্ব, আর seen হচ্ছে মেইন ভার্ব, আর আপনার এই যে such a beautiful sunset হচ্ছে এক্সটেনশন, বর্ধিত অংশ। এখন আমি যদি এই জাস্ট নেভার এই অ্যাডভার্বটাকে যদি আমি বাক্যের সেন্টেন্সের প্রথমে নিয়ে আসি তাহলে কি ঘটবে? যদি প্রথমে নেভার এই অ্যাডভার্বটা নিয়ে আসি তখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হ্যাভ, প্রথম সেন্টেন্সে যে হ্যাভটা ছিল, অক্সিলারি ভার্বটা ছিল, সেটা ছিল সাবজেক্টের পরে। যখন আমি প্রথমে অ্যাডভার্ব দিয়ে শুরু করলাম তখন আমার এই হ্যাভটা চলে যাবে সাবজেক্টের আগে, অক্সিলারি ভার্বটা চলে যাবে সাবজেক্টের আগে, তারপর বসবে সাবজেক্ট, তারপর এমভি মেইন ভার্ব, তারপর এক্সটেনশন। এই যে আমি বাক্যটা কি হয়ে গেল, নেভার হ্যাভ আই সিন সাচ এ বিউটিফুল সানসেট। তো বাক্যটা কি হয়ে গেল, বাক্যটাতে নেভার এই অ্যাডভার্বটা আগে আনার কারণে এই হ্যাভ অক্সিলারি ভার্বটা আই সাবজেক্টের আগে চলে আসলো। এই যে দুইটা ওয়ার্ড উল্টে গেল, রিভার্স হলো, ইনভার্স হলো, এই উল্টে যাওয়া সেন্টেন্স গুলোকে বলা হয় ইনভার্সন। এটাকে বলা হয় ইনভার্সন, অর্থাৎ সাবজেক্ট আর ভার্বের উল্টে যাওয়া, সাবজেক্টের জায়গায় ভার্ব চলে যাওয়া, ভার্বের জায়গায় সাবজেক্ট চলে যাওয়া, এটাই হচ্ছে ইনভার্সন। এই ধরনের সেন্টেন্স গুলোকে আপনি চাইলে ইনভার্টেড সেন্টেন্স বলতে পারেন। এখন এই যে সাবজেক্ট আর ভার্ব আগে চলে যাওয়া পরে চলে যাওয়া, আপনি বলতে পারেন কই এখানে একটা সিন আরেকটা ভার্ব আছে। এখানে একটা জিনিস দেখেন, প্রথম সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দুটোই ছিল সাবজেক্টের পরে, কিন্তু পরের বাক্যে এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসছে, এটাই ইনভার্সন। তারপরটা দেখেন, হি সেলডম কামস হিয়ার। এই সেলডম একটা অ্যাডভার্ব। আপনি যখন এই সেলডমটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন, প্রথমে নিয়ে আসবেন এই অ্যাডভার্বটাকে, তখন তারপরে একটা প্রথম ভাগে কিন্তু অক্সিলারি ভার্ব ছিল না, কিন্তু পরে যখন আপনি এই সেলডমটাকে প্রথমে নিয়ে আসলেন তখন সাবজেক্ট এই সাবজেক্টটা বসানোর আগে আপনাকে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, হয় ডু অথবা ডাস। এখন দেখেন এখানে হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো অক্সিলারি ভার্ব কোনটা বসবে, ডাস। তো ডাস বসলো, তারপর হি বসলো, আর ডাস যেহেতু বসেছে তো সেহেতু কামস না হয় কাম হবে, তো কাম হিয়ার। এই যে আপনার এখানে সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব চলে আসলো, তারপর সাবজেক্ট বসলো, এটাই ইনভার্সন অথবা ইনভার্সন। অর্থাৎ ইনভার্সন হচ্ছে সাবজেক্ট আর ভার্ব এই দুটো জায়গা পরিবর্তন করে ফেলা, এখন এই ইনভার্সনটা দুই প্রকারের হয়, একটা হচ্ছে পার্শিয়াল ইনভার্সন, একটা হচ্ছে কমপ্লিট ইনভার্সন। নিচে একটা বাক্য আছে, এই বাক্যটা একটু বলে দিচ্ছি আবার। একটা হচ্ছে পার্শিয়াল ইনভার্সন, একটা হচ্ছে কমপ্লিট ইনভার্সন। পার্শিয়াল ইনভার্সন জিনিসটা কি, যেমন আমি একটা বাক্য লিখি, I hardly go there. এখন এই বাক্যে I হচ্ছে সাবজেক্ট, হার্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব, আর গো তো মেইন ভার্ব জানেনই। এখন আমি যদি হার্ডলিটাকে আগে নিয়ে আসি, আগে আনলে আমি আই এর আগে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, এখন আই এর সাথে অক্সিলারি ভার্ব হয় ডু যাবে না হয় ডাস যাবে। যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে হয় এখানে ডু যাবে অথবা ডাস যাবে। এখন আই এর সাথে কোনটা আসবে, আই যেহেতু ফার্স্ট পারসন সেহেতু ডু আসবে, তো আগে একটা অক্সিলারি ভার্ব আসলো, পরে মেইন ভার্বটা যাবে গো দেয়ার।
এই যে প্রথমে অ্যাডভার্ব, পরে অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, এই ধরনের ইনভার্সন গুলোকে বলা হয় পার্শিয়াল ইনভার্সন, যেখানে আগে অক্সিলারি ভার্ব থাকে তারপর সাবজেক্ট থাকে। একইভাবে আপনি বলতে পারেন রেয়ারলি ডাজ হি কামস হিয়ার। এখানে ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, রেয়ারলি অ্যাডভার্ব, হি সাবজেক্ট, কামস মেইন ভার্ব। তো অ্যাডভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এটাকে বলা হয় পার্শিয়াল ইনভার্সন। এবার আসেন কমপ্লিট ইনভার্সন কোনটা? কমপ্লিট ইনভার্সন কোনটা? একটা সেন্টেন্স লিখি আমি, হিয়ার comes the king, here comes the king। এই বাক্যে খেয়াল করে দেখেন, হিয়ার একটা অ্যাডভার্ব, কামস হচ্ছে মেইন ভার্ব, কামস হচ্ছে মেইন ভার্ব, আর দা কিংটা হচ্ছে সাবজেক্ট। যখন কোন বাক্যে প্রথমে অ্যাডভার্ব বসে, তারপর মেইন ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে, অর্থাৎ সাবজেক্টের আগে মেইন ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে, অর্থাৎ ইনভার্সনটা এভাবে হয় যে মেইন ভার্ব প্লাস সাবজেক্ট, তখন সেটাকে বলা হয় কমপ্লিট ইনভার্সন। তখন সেটাকে বলা হয় কমপ্লিট ইনভার্সন। ইনভার্সন। লাস্ট সেন্টেন্স, হিয়ার comes the rain again। এই বাক্য দেখেন, প্রথমে অ্যাডভার্ব, তারপর হচ্ছে মেইন ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ যদি মেইন ভার্ব আগে বসে তারপর সাবজেক্ট বসে, সেটাকে বলা হয় কমপ্লিট ইনভার্সন। আর যদি অক্সিলারি ভার্ব আগে বসে সাবজেক্ট পরে বসে, সেটাকে বলা হয় পার্শিয়াল ইনভার্সন। অর্থাৎ ইনভার্সন নিয়ে এটাই ছিল সংক্ষিপ্ত আলোচনা। কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।